এটা কি নবীজি বলেন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এক নম্বর হইল এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো সার্বভৌম ক্ষমতার মালিক নাই, আল্লাহ ছাড়া জীবন দেওয়ার মালিক নাই, হায়াতের মালিক নাই, মওতের মালিক নাই, রিজিকের মালিক নাই, আশ্রয়দাতা নাই, কেউ নাই, শুধু একজন, তিনি হলেন আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর রাসূল। এই হলো এক নম্বর। দুই নম্বরে সালাতুল মাকতুবা, ফরজ নামাজ। কি নামাজ? ফরজ নামাজ। ফরজ নামাজ। দুই নম্বর হলো ফরজ নামাজ। তিন নম্বর সিয়াম রমাদান, রমজান শরীফের রোজা। আল্লাহ নবী কয় তিনটা থেকে কোনো একটাও যদি কেউ তরক করে তাহলে সে কাফের হয়ে যায়, সে আর মুমিন থাকে না। আপনাদের মনে প্রশ্ন হতে পারে, হুজুর আমরা তো আগে থেকে জানি যে ইসলামের 5 বেনা, এখন আপনার যে হাদিস শুনাইলেন এখানে 3-4 কথা পাওয়া যায়, তাইলে ধীরে ধীরে যে কমতে আসে। যেরকম ছোটবেলা থেকে তারাই পড়তাম 20 রাকাত, এখন কমাইয়া আইসে 8 রাকাত। ছোটবেলা থেকে বেতের পড়তাম 3 রাকাত, এখন আইসে 1 রাকাত। আমরা অত লাগে ইসলামের 5 বেনা, এখানে কমাই এখন 3 বেনার মধ্যে লাগে লই আইসেন। ভাইয়া আমি কমাই নাই, আমি নবীজির হাদিস বলেছি। বলবেন তাইলে আগে যে শুনলাম বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের 5 বেনা, ওই হাদিস কি সহিহ নয়? হ্যাঁ, সেটাও সহিহ। তো বলবেন তাইলে দুইটা কেমনে সহিহ হয়? একটাই বুঝায় 5টা, আরেক হাদিসে কয় 3টা। ঘটনা হইল যে হাদিসে 5টা বলা হয়েছে সেটাও ঠিক, যে হাদিসে 3টা বলা হয়েছে এটাও ঠিক। ঠিক হইল কিভাবে শুনেন? ওই আল্লাহর বান্দা বান্দীদের মধ্যে ধনী আছে, গরিব আছে, আসেনি ভাই? ধনী গরিব সবাইকে মিলাইয়া হইল 5 বেনা। আর 3টা যেটা এটা গরিব হইল তার জন্য এই 3টা, ধনী হইল 3টা। আর যাকাত এবং হজ ওই 2টা ধনীদের বেলায় আছে, গরিবের বেলায় নাই। সুতরাং আমার নবীর হাদিস ঠিক আছে, আমাদের হয়তো বুঝের একটু গ্যাপ রয়েছে। সুতরাং 3টার উপরে দিন ইসলাম, এটা যেমন সত্য, 5টার উপরে দিন ইসলাম, এটাও সত্য। সুবহানাল্লাহ বলতেন। আসুন এবার আপনারা বলতে পারেন মাওলানা এই হাদিসটা শুনাইলেন, কিন্তু কোরআন শরীফ কি বলে? তাইলে এবার আসেন কোরআন কি বলে। আমার নবীজি মক্কা শরীফে দাওয়াতি কাজ করলেন 13 বছর। এই 13 বছর নবী নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন। মদিনায় যাওয়ার পরে ওই 10 বছর নবীজি নামাজ আদায় করেছেন। কিন্তু মক্কায় যখন ছিলেন থানায় কাবার পাশে নামাজ পড়ছেন, তবুও বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানাইয়া নামাজ আদায় করছেন। এরপরে মদিনা যাওয়ার পরেও 16.5 মাস পর্যন্ত নবী এবং সাহাবায়ে কেরাম বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানাইয়া নামাজ আদায় করছেন। এর ভিতরে নবীজির মনের আবেগ ছিল যে কিবলা যেন থানায় কাবা হয়। আল্লাহ তাআলা নবীর আবেগ দেখিয়ে বললেন, কাদ্দারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। নবী গো, কিবলা পরিবর্তনের আবেগ নিয়ে আপনি যে বারে বারে উপরের দিকে তাকান, কখন জানি কিবলা পরিবর্তনের সুখবর আসে। আপনার এই বারে বারে তাকানোটা আমি আল্লাহ লক্ষ্য করেছি, দেখেছি।
আমি আপনারে কথা দিলাম ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, যেই দিকে কিবলা হইলে আপনার মনটা খুশি হবে আমি আল্লাহ ওই দিকে ফিরিয়া নামাজ পড়ার ব্যবস্থা আমি আপনাকে করে দেব। আল্লাহু আকবার। এই আয়াত নাযিলের পরে নবী এবং সাহাবায়ে কেরাম সবাই নিশ্চিত হলেন যে কিবলা পরিবর্তন হবে। কিবলা পরিবর্তন হবে, যদিও এখনো হয় নাই, কিন্তু কিবলা পরিবর্তন হবে। মদিনা শরীফ যাওয়ার পরে 16.5 মাস পরে বনু সালামা একটা বাচ্চা মারা গেল। নবীজির জানানো হইল, নবীজি সেখানে জানাজা আদায়ের জন্য গেলেন। জানাজার নামাজের পরে দেখা গেল যে জোহরের সময় হয়েছে, আযান হইল। নবীজি জোহরের নামাজ পড়াইতে দাঁড়াইলেন। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়ে 2 রাকাত নামাজ যখন শেষ হয়, এমন সময় নামাজের ভিতরে আয়াত নাযিল হয়, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। নবী গো, এক্ষুনি আপনি বাইতুল মুকাদ্দাস থেকে মুখ ঘুরাইয়া কারখানায় কাবার দিকে চেহারা ঘুরাইয়া এদিকে ফিরিয়া আপনি নামাজ আদায় করুন। নবীজি সঙ্গে সঙ্গে দাঁড়াইয়া উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ফিরিয়া একটু সামনে আসিয়া দক্ষিণ দিকে ফিরিয়া দাঁড়াইলেন। কারণ মদিনা থেকে বাইতুল মুকাদ্দাস উত্তর দিকে, আর মদিনা থেকে মক্কা শরীফ হলো দক্ষিণ দিকে। নবী যখন দক্ষিণ দিকে ফিরলেন, সাহাবায়ে কেরাম ঘুরিয়া দক্ষিণ দিকে ফিরিয়া দাঁড়াইলেন। 2 রাকাত পড়লেন উত্তর দিকে ফিরিয়া, 2 রাকাত পড়লেন দক্ষিণ দিকে ফিরিয়া। ওই মসজিদকে বলা হয় মসজিদে জুল কিবলাতাইন। ওই মসজিদে এখনো 2টা মেহরাবের চিহ্ন এখনো আছে। আল্লাহ বান্দারা তৌফিক দিয়েছেন ওই মসজিদে নামাজ আদায় করার জন্য। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করেন। আমিন। আয়ো, নামাজ তো হইল, কিবলা পরিবর্তন হইল। এখন আমি যা বলতেছি এগুলি বুখারী শরীফে 3 জায়গায় এই হাদিস আছে। সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আমরা নামাজ পড়লাম বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানাইয়া, এখন আমরা পড়ি খানায় কাবাকে কিবলা বানাইয়া। আমাদের এই যে মক্কার 13 বছর, মদিনার 1 বছর 4.5 মাস, এই যে প্রায় 14.5 বছর, এতদিনের নামাজগুলো হইল কিনা খেয়াল করেন। বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানাইয়া নামাজ আদায় করা হয়েছে, কিন্তু তখনও কোরআনে বাইতুল মুকাদ্দাস কিবলা এই মর্মে আয়াত নাযিল হয়নি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নবীজিকে জানায়া দিয়েছেন, আর নবীজি সেই হিসেবে নিজে বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানাইয়া নামাজ পড়ছেন। সাহাবায়ে কেরামকে নবীজি সেভাবে বলে দিয়েছেন, কিন্তু ডাইরেক্ট কোরআনের আয়াত কখনো নাযিল হয়নি। এখন সাহাবায়ে কেরামের মনে প্রশ্ন হইল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা ধরিয়া আপনারও দেখছি ওই দিকে ফিরিয়া নামাজ পড়েন, আমরাও সেই দিকে ফিরে নামাজ পড়লাম। এখন যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, কিবলা পরিবর্তন হয়ে গেল, আমাদের বিগত 14.5 বছরের নামাজের কি অবস্থা? সেগুলি কবুল হইল না হইল না? যদি না হয় তাহলে তো আমরা কাজা আদায় করা লাগবে, আর আমরা না হয় কাজা আদায় করলাম, কিন্তু এই 14.5 বছরে আমাদের মুসলমান ভাই বোনদের মধ্যে অনেকে শহীদ হয়েছেন, অনেকে স্বাভাবিক ইন্তেকাল করেছেন, তারা তো আর কাজাটাও আদায় করার সুযোগ পাইবে না। তাহলে এখন আমাদের ওই নামাজের কি হবে? প্রশ্ন বুঝেন নি আমরা? সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন যে হুজুর, আমাদের 2 বছরের নামাজের খবর কি? সেটা কি সহিহ না গায়রে সহিহ? নবীজি চুপ রইলেন যে কবুল হইল কি হইল না সেটা তো হেড অফিস থেকে জবাব আইবে। কবুল করার মালিক তো আমি নবী নই, কবুল করার মালিক হলেন আল্লাহ। কবুল করার মালিক হলেন আল্লাহ। আমার সাহাবীরা জামানে প্রশ্ন করেছেন, আল্লাহ তো দেখছে এবং শুনছে, সুতরাং হেড অফিস থেকে জবাব আসলে জবাব দেব। পিছনে দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে এসেছেন, কোরআনে কারিমে 2-3টা শব্দ লইয়া, মা কানাল্লাহু